রাজ্যের সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেটধারীদের জন্য এই মুহূর্তে বড় আপডেট। প্রত্যেকটি এসডিও বিডিও অফিস থেকে ভুয়ো সার্টিফিকেট বাতিল হচ্ছে। তো আপনাদেরকে বলবো কি এমন করলে সার্টিফিকেট বাতিল হবে না। তো আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই জানতে পারবেন কি করলে আপনাদের সার্টিফিকেটটা বাতিল হবে না। পুরো এ টু জেড আমি এই ভিডিওতে বলবো। যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন বলা যাক। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে যত ভুয়ো সার্টিফিকেট রয়েছে সেগুলো বাতিল করতে হবে, এবং 2011 সাল থেকে ইস্যু করা হয়েছে, পুনরায় রিভ্যালুয়েশন হবে। তো এসটি এসসি ওবিসি সার্টিফিকেটধারীরা চিন্তিত যে সার্টিফিকেট থাকবে কিনা। ইতিমধ্যে প্রত্যেকটি এসডিও ও বিডিও অফিস থেকে নির্দেশিকা দেওয়া হচ্ছে, যেগুলো অবৈধ সেগুলো বাতিল হবে, এবং ইতিমধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত সার্টিফিকেট ভুয়ো বা অবৈধ বলে সন্দেহ হচ্ছে। এবং আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু খোঁজ নিতে পারেন, সেখানে কিন্তু ইতিমধ্যে লিস্ট চলে এসেছে। সেক্ষেত্রে যাদের কার্ড বাতিল হবে তাদের নামও চলে আসছে। কিন্তু আপনারা অনেকে বলছেন যাদের সার্টিফিকেট বৈধ তাদের ক্ষেত্রে কি করণীয়। আপনারা জানেন ইতিমধ্যে অস্কার পোর্টালের মধ্যে যদি যে কোনো সার্টিফিকেট বৈধ থাকে তাহলে সেক্ষেত্রে জেনুইন স্ট্যাটাস দেখা যাচ্ছে, এবং যদি অবৈধ থাকে তাহলে কিন্তু ফাউন্ড নট জেনুইন লেখা উল্লেখ থাকবে স্ট্যাটাসে। তবে এই স্ট্যাটাস এখনও দেখানো পোর্টালে শুরু হয়নি। তবে অনেকে বলছে যে দাদা চেক সার্টিফিকেটে গিয়ে দেখছি ডাটা ম্যাচ দেখাচ্ছে, তো আমরা কি ভেবে নেব আমার সার্টিফিকেট অবৈধ বা বৈধ। এটা নিয়ে কিন্তু সার্টিফিকেট অবৈধ বা বৈধ সেটা এখানে দেখে ভাববেন না। এখানে শুধু জাস্ট পোর্টালে সার্টিফিকেট আছে কিনা সেটাই দেখাচ্ছে। ডাটা ম্যাচ দেখানো মানে এই নয় যে সার্টিফিকেট ইনভ্যালিড বা অবৈধ, এরকম কিছু নয়। তবে এখনও কিছু সরকারের পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র এসডিও ও বিডিও থেকে ওনারা দেখছেন সার্টিফিকেটগুলো। সবার মধ্যে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, 1950 সালে জমির দলিলে কোন সম্প্রদায় সেটা উল্লেখ থাকতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যদি আপনাদের বাকি সমস্ত ডকুমেন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আপনারা অনেকেই বলছেন আমি কোন সম্প্রদায় সেটা কিভাবে জানবেন। আপনাদেরকে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট দেয়, আপনারা জানেন এবং নিয়েও এসেছেন। সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করা থাকে যে আপনি কোন সম্প্রদায়ভুক্ত এবং কোন জাতি এবং কোন কাস্ট। সেই সার্টিফিকেট দেখালে কিন্তু আপনি কোন সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ হয়ে যাবে। যাদের সার্টিফিকেট বৈধ তাদের কোনো চাপ নেই, এবং তারা ডকুমেন্টগুলি রেডি রাখুন, এবং সেই ডকুমেন্ট থাকলেই কোনো কিছু হবে না। আপনাদের সার্টিফিকেট বাতিলও হবে না, কিছুই হবে না, আপনাদের সার্টিফিকেট বৈধই থাকবে। তো আমি তোমাদেরকে বলে দিই 66টি কিন্তু রাজ্যের সাবকাস্ট আছে, সেটা আপনারা জানেন, এবং আমার একটা অলরেডি একটা ভিডিও আছে সেখানে দেখে নেবেন। প্রত্যেকটি 66 সাবকাস্টের মধ্যে যদি আপনার সাবকাস্ট থাকে তাহলে কোনো চাপ নেই, আপনার কিন্তু সার্টিফিকেট বাতিল হবে না। সেই 66 সাবকাস্টটা আমাদের ভিডিওতেই আছে, আমার চ্যানেলে ভিজিট করুন, আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। সেখানে গিয়ে দেখে নিন 66টি সাবকাস্ট, এবং আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখে দেবো। সেই লিঙ্কটা ধরে আপনারা ভিডিওটা দেখে নেবেন, এবং আপনিও জেনে যাবেন আপনার সাবকাস্টটি আছে নাকি ওবিসির অন্তর্ভুক্ত 66টার মধ্যে।